বাড়াবাড়ি করছে, একদম বাড়াবাড়ি করছে। ঝাড়গ্রাম শহরে 5 দফা দাবি নিয়ে ঝাড়গ্রাম জেলা প্রতিবন্ধী সংঘ ডেপুটেশন দিতে আসে ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তরে। ডেপুটেশন দিতে এসে প্রথম থেকেই নিশানা করে ঝাড়গ্রাম থানার পুলিশকে। জেলা শাসকের দপ্তরের গেটে ঢোকার আগেই পুলিশকে কেটে ফেলার হুমকি মাইকের মধ্য দিয়ে, আবার কখনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ঝাড়গ্রাম ঢুকলে পা কেটে ফেলার হুমকি। এই জন্য প্রতিবন্ধী দাদাগিরি ঝাড়গ্রাম শহরে। জেলা শাসক দপ্তরে ব্যারিকেড করে ঘটনা সামাল দেওয়ার জন্য ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার সহ সমস্ত পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। ব্যারিকেড দেখেই প্রতিবন্ধীর সঙ্গের নেতৃত্ব নিশানা করে চড়াও হয় ঝাড়গ্রাম থানার পুলিশকে। কখনো গালিগালাজ, কখনো জুতো ছুড়ে মার, আবার কখনো ধারালো অস্ত্র দিয়ে ঝাড়গ্রাম থানার আইসিকে কেটে ফেলার হুমকি। তবুও ঝাড়গ্রাম থানার পুলিশ প্রতিবন্ধী সংঘের নেতৃত্বদের বুঝিয়ে জেলা শাসকদের কাছে তাদের আবেদন নিয়ে পৌঁছানোর রাস্তা করে দেন। শেষ মুহূর্তে জেলা শাসকের সঙ্গে কথা হলেও জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে এসে পুনরায় ঝাড়গ্রাম থানার পুলিশ ও জেলা শাসকের উপর ক্ষোভ এগরায় ঝাড়গ্রাম জেলা প্রতিবন্ধী সংঘ সমস্ত নেতৃত্বরা। এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা শাসক সুনীল আগরওয়াল জানান, এদের 5 দফা দাবি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। ওখান থেকে কিছু সদুত্তর না মেলা পর্যন্ত আমাদের কিছু করার নেই। প্রতিবন্ধী আন্দোলন লড়াই চলছে, চলবে। আজকে ছোটই আমাদের 5 দফা দাবি না মানলে ঝাড়গ্রাম জেলায় মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে আন্দোলন করছিস, আন্দোলন কর, কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের কথা বলা যায় না যেখানে সবাইকে চলো, সবাই মিলে যাওয়া যাবে না, হয় না, বেলায় যাবে না। আন্দোলন অনেক হয়, কিন্তু কথা বলতে হলে চলো, 5 জন আমি নিয়ে যাচ্ছি, কথা বলবো। আমরা 5 জন যাবে, এখন গিয়ে কথা হচ্ছে, মুখে কথা, ব্যারিকেড আসছে। পয়সা পাচ্ছে লেগে যাবে বাড়াবাড়ি করছে, একদম বাড়াবাড়ি করছে। চালাতে চালা কালকে চালা গোলা চলবে, গোলা চলবে। কাজটা কি করছে?
মারতে হবে না চলো ডিএমের সাথে দেখা করলাম। কি বললেন? কি ডিএম বললেন কিছু করতে পারবো না, ওনার কোনো ক্ষমতা নেই বললেন, শুধু ডিউটি করতে পারবেন। আমি বললাম যে 5 দফা দাবি আমাদের কি হয়েছে, 6 মাস ধরে যে জানানো হলো আপনাকে বা মুখ্যমন্ত্রীর কাছে কাগজ দেওয়া হয়েছে, কি হয়েছে এখনো নাকি মুখ্যমন্ত্রী পাননি। একটা কাগজ এখন অনলাইন সিস্টেম হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পাননি। উনি পেলে তো রিপোর্ট দিতেন, উনি পেলেও রিপোর্ট দিবেন। জানি যে মুখ্যমন্ত্রী যেরকম ডিএমও সেরকম ভাই বোনের মতো আছেন ওনারা। আর মুখ্যমন্ত্রী না ডিএম সাহেব বললেন আমরা কিছু করতে পারবো না প্রতিবন্ধীদের। মানে এই যে আপনার সার্কুলারটা জমা দিয়েছেন আদৌ কি পৌঁছেছে মনে হচ্ছে? আমাদের তো মনে হচ্ছে পৌঁছায়নি, কেচড়া ডিবাই ফেলে দিয়েছে এরা। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কি চাইছেন? সেটার জন্য আমরা চাইছি যে এরপরে আমাদের এখন আমরা চাইছি যে একটা জিনিস, এখন যার পাওয়ার আছে সেই একমাত্র করতে পারবে সব কিছু। তার জন্য আজকে আমরা ভাবছি যে আমরা ইলেকশন লড়বো। ইলেকশন কমিশনারের কাছে 8 দিনের মধ্যে আমি যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম বিকাশ দণ্ডবাদ। প্রতিবন্ধীদের যে ডেপুটেশন ছিল সেই ডেপুটেশনের পর তারা জানাচ্ছেন যে আপনাকে যে সমস্ত দাবি তুলে ধরা হয়েছে আপনার কাছ থেকে সেই সমস্ত এখনো কোনো কাজ হয়নি, আপনি সেই সমস্ত কোনো প্রসেসিং ওনাদের যে দাবিগুলো আছে সেইগুলো পলিসি ডিসিশনের ব্যাপার আছে, আমাদের লেভেলের ব্যাপার নেই। আমরা যথাযথ স্থানে রাজ্য সরকারকে জানানো আছে। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616।